নমস্কার বন্ধুরা, হেলথ পয়েন্ট কলকাতা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে এই ভিডিওতে যে ওষুধ সম্পর্কে আলোচনা করা হবে, চলুন সেটি দেখে নেওয়া যাক। আজ আমরা ফাঙ্গিফোর্স 200 ট্যাবলেটের সম্পর্কে আলোচনা করব। তো প্রথমে আমরা দেখে নেব এর কম্পোজিশন কি রয়েছে। তো চলুন দেখে নেওয়া যাক। এর কম্পোজিশন রয়েছে, দেখুন, ফ্লুকোনাজল এটি রয়েছে 200 mg বা 200 mg মাত্রাতে। এবার দেখে নেব এটি কি কোম্পানির। তো বন্ধুরা দেখুন, এখানে লেখা রয়েছে এটা ম্যানকাইন্ড কোম্পানির মেডিসিন, মানে ভালো একটা রেপুটেড কোম্পানির মেডিসিন। এরপরে আমরা দেখে নেব এর এমআরপিটা। দেখুন বন্ধুরা, এর এমআরপি রয়েছে 41 টাকা 89 পয়সা, দুটি ট্যাবলেটের দাম, মানে এক পাতাতে দুটি ওষুধ থাকে, এই দুটির দাম একসঙ্গেই পড়ে 41 টাকা 89 পয়সা। এবার আসবো এর ব্যবহার সম্পর্কে। এটি বিশেষত একটি ছত্রাকনাশক ওষুধ বা অ্যান্টিফাঙ্গাল মেডিসিন। এটি বিশেষত অরোফ্যারেঞ্জিয়াল এসোফ্যাজিয়াল ক্যান্ডিডিয়াসিস, ক্রিপ্টোকক্কাল মেনিনজাইটিস, সিস্টেমিক ক্যান্ডিডিয়াসিস এবং যেখানে বোন ম্যারো প্রতিস্থাপন হবে সেই সব রোগীদের ছত্রাক সংক্রমণ রোধী হিসাবে এটি ব্যবহার করা হয়। এছাড়াও দাঁত, হাজা এসবের ক্ষেত্রেও এটি ব্যবহার করা হয়। এবার আসছি ওষুধের মাত্রা সম্পর্কে। এর মাত্রা হলো অরোফ্যারেঞ্জিয়াল বা এসোফেজিয়াল ক্যান্ডিডিয়াসিসে প্রাপ্তবয়স্কদের দিতে হবে 200 mg করে মুখে প্রথম দিন, তারপর থেকে 100 mg করে প্রতিদিন, কম করে অন্তত 2 সপ্তাহ, এবং সমস্ত লক্ষণ যদি কমেও যায় তারপরেও অন্তত 2 সপ্তাহ চালিয়ে যেতে হবে। এসোফেজিয়াল ক্যান্ডিডিয়াসিসে এটি 400 mg পার ডে পর্যন্ত লাগে, এটিও 2 সপ্তাহ পর্যন্ত চালিয়ে যেতে হয়। এবং সিস্টেমিক ক্যান্ডিডিয়াসিসে প্রাপ্তবয়স্কদের পেশেন্টদের 400 mg দৈনিক দিতে হয়, এটিরও লক্ষণ কমে যাওয়ার পরে 2 সপ্তাহ পর্যন্ত চালাতে হয়। এবং ক্রিপ্টোকক্কাস মেনিনজাইটিসে 400 mg প্রথম দিন দিতে হয়, তারপর থেকে 200 mg মাত্রাতে চালিয়ে যেতে হবে। 2 থেকে 3 মাস বাদে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড বা মেরুদণ্ড থেকে ফ্লুইড কালচার ফাঙ্গাস যদি নেগেটিভ হয় তখনই ওষুধটি বন্ধ করতে হবে। এবার আসা যাক এর কী কী সাবধানতা রয়েছে। এটিতে যদি কারো অ্যালার্জি থাকে তাহলে তাদেরকে দেওয়া নিষিদ্ধ। এছাড়া যারা থিওফাইলিন বা রিফাম্পিসিন, টিবির ওষুধ যাকে বলা হয়, টার্বিনাফাইন, এই ধরনের ওষুধ যারা খাচ্ছে তাদেরকে দেওয়া যাবে না। এছাড়া গর্ভবতী মা ও স্তন্যদাত্রী মাতাদের এই ওষুধ দেওয়া যাবে না। এছাড়া শিশু, বয়স্কদের সতর্কতার মাধ্যমে দিতে হয়। বন্ধুরা, এবার আসছে এর সাইড এফেক্ট সম্পর্কে। এর সাইড এফেক্ট বলতে খাদ্যনালীতে বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায়, যেমন বমি ভাব বা বমি, পেটে ব্যথা হতে পারে বা পাতলা পায়খানা হতে পারে, ডায়রিয়া হতে পারে, ফ্ল্যাটুলেন্স বা পেট ফাঁপা হতে পারে, হেডেক হতে পারে বা মাথা যন্ত্রণা, এনজিওএডিমা হতে পারে এবং অ্যানাফাইল্যাকটিক রিঅ্যাকশানও দেখা দিতে পারে। তবে এগুলো খুবই রেয়ার, এগুলো খুব বেশি দেখা যায় না। তবুও আপনারা অবশ্যই এটি সাবধানের সঙ্গে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন, তাহলে অতটা অসুবিধা হওয়ার কথা নয়। আর কোনো রকম কোনো প্রবলেম হলে আপনার চিকিৎসককে অবশ্যই এই ব্যাপারে ইনফর্ম করবেন। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে পর্যন্ত ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে। যদি এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল বাটনটিতে প্রেস করে নিন সবার থেকে লেটেস্ট আপডেট আগে পাওয়ার জন্য। ধন্যবাদ।